তোমরা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দ্বিতীয় মেরিটেও চান্স না পাও, তখন তোমরা কি করবে? আজকে সম্পূর্ণ ভিডিওটি হবে এই টপিকের উপর। সো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই সেটা শেয়ার করবে। আর তোমাদের যদি এই ভিডিওর পরেও কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে করতে পারো। আমি তোমাদের কমেন্টের প্রশ্নগুলোকে নিয়ে একটা নেক্সট ভিডিও বানাবো, আসলে তোমাদের প্রবলেমগুলো আমি সলভ করে দেবো। তো যাই হোক, চলে আসি মেইন ভিডিওতে। তোমরা দ্বিতীয় মেরিটে চান্স না পাও তখন কী করবে? এখন তোমরা বলতে পারো অনেকে আমাকে যে ভাই 90,000 স্টুডেন্ট অলরেডি ফেল করেছে, সিট 90,000 আরও খালি থাকবে ন্যাশনাল ভার্সিটির, আপনি তাও বলছেন যে সেকেন্ড মেরিটেও সিট নাকি আমরা পাবো না। আপনি কি আমার সাথে মজা করছেন? আমি কিন্তু কারোর সাথে মজা করছি না। আসলে অনেকেই তোমরা সেকেন্ড মেরিটে গিয়েও চান্স পাবে না, এটাই সত্যি কথা। কেন সত্যি কথা আমি বলছি? দেখো তোমরা অনেকেই 120, 110, 130 এসব নাম্বার দিয়ে তোমরা পরীক্ষা দিয়েছো কোথায়? আনন্দমোহন কলেজ ময়মনসিংহে, কারমাইকেল কলেজ রংপুর, যশোর কলেজ, সিলেট এমসি কলেজ, রাজশাহী কলেজ, চিটাং কলেজ, এসব নামি দামি দেশসেরা কলেজগুলোতে, যেখানে 120-130 দিয়ে আসলে সেকেন্ড মেরিটে গিয়ে কোনোভাবে একটা চান্স তোমরা পাবে না। যেখানে চান্স পেলে 160, 170, সেখানে তোমরা 120-130 দিয়ে কোনোভাবেই সেকেন্ড মেরিটে একটা চান্স পাবে না। কিন্তু অনেকে তোমরা এখানে চয়েস দিয়ে বসে আছো, পরীক্ষা দিয়ে বসে আছো। তোমরা যখন দ্বিতীয় মেরিটে চান্স পাবে না, তোমরা সবাই অনেক হতাশ হয়ে যাবে, আমি জানি সেটা। তার জন্য এই ভিডিওটি বানানো। আমি কিন্তু বেশি ভিডিও বানাই না, তোমরা জানো। অনেকে কিন্তু এক টপিক নিয়ে বারবার ভিডিও বানাই, কিন্তু আমি তেমন একটা ভিডিও আপলোড করি না। যাই হোক, তোমরা যখন দ্বিতীয় মেরিটও তোমাদের নাম আসবে না, সাবজেক্ট আসবে না, তোমরা অনেকেই ভেঙে পড়বে, আমি জানি। সো যাই হোক, তোমাদের প্রথম কাজ হবে যে দ্বিতীয় মেরিট যখন চান্স পাবো না, তখন প্রথম কাজ একটাই হবে, প্রথম লিড স্লিপকে টার্গেট করা। এখন লিড স্লিপের কাজটা কেমন করে হয় আমি একটু বুঝিয়ে বলি তোমাদেরকে, তাহলে সুবিধা হবে বুঝতে। লিড স্লিপে তোমরা 5টি করে কলেজ চয়েস দেওয়ার সুযোগ পাবে। লিড স্লিপে তোমরা 5টি করে কলেজ চয়েস দেওয়ার সুযোগ পাবে। প্রতি 5টা কলেজ তোমরা যত খুশি তত সাবজেক্ট চয়েস দাও, সমস্যা নাই। এবার আসি, কেমন করে চয়েস তুমি সহজে একটা সাবজেক্ট তোমরা নিজের করে নিতে পারবে, এটা হচ্ছে মেন কথা। প্রথম লিস্ট স্লিপ অনেকে ভুল করে আবার সেই আগের ভুলটাই করবে। কেউ হয়তো রংপুর কারমাইকেল কলেজকে 1 নম্বর দেবে, কেউ রাজশাহী কলেজকে 1 নম্বর দেবে, কেউ আনন্দমোহন কলেজকে 1 নম্বর দেবে, চিটাং কলেজকে 1 নম্বর দেবে। আমি ভাবছো যে কি আমি প্রথম মেরিট সেকেন্ড মেরিট চান্স না পেলেও কিন্তু ঠিকই আমি লিস্ট স্লিপে গিয়ে হয়তো ওইখানে একটা সিট পাবো। তোমরা যদি ভুলটা আবারও করো, তোমরা নিশ্চিতভাবে ধরে রাখতে পারো যে তোমরা আবারও সিট পাবে না, সিট হারাবে। তোমরা কোনোভাবে এই ভুলটা করো না। আমি যেভাবে বলে দেবো তুমি সেইভাবেই চয়েস দাও, দেখবা অবশ্যই তুমি একটা সাবজেক্ট পাবে। এবার আসি, কেমন করে কলেজ চয়েস দাও তোমরা দেবে তোমাদের লিস্ট স্লিপে। প্রথম লিস্ট স্লিপে তুমি একটা কাজ করবে কলেজ নিয়ে, সেটা হচ্ছে যে কলেজ মানে তোমার এলাকার আশেপাশে যেসব কলেজ রয়েছে যেখানে খুবই প্রতিযোগিতা কম, মানে তেমন কি একটা এখানে পড়তে চাই না বা মাঝারি লেভেলের একটা প্রতিযোগিতা হয়, ওইসব কলেজগুলোকে তুমি 1 নম্বর চয়েস দেবে। আরও সুন্দর করে বললে, এসব কলেজে তেমন কেউ এটা পড়তে চাই না বা মিডিয়াম লেভেল বা কেউ ওই কলেজে 1 নম্বর চয়েস দেবে না, তুমি সেই কলেজকে 1 নম্বর এসে চয়েস দেবা। মানে যে কলেজকে বাকিটা 1 নম্বর চয়েস দেবে না সাধারণত, তুমি সেই সব কলেজকে 1 নম্বরে এসে চয়েস দেবা। তাহলে হবে কি, ওই কলেজের প্রায়োরিটি লিস্টে তুমি 1 নম্বরে থাকবা এবং তোমাকে ওরা সহজেই কিন্তু নিয়ে ফেলবে। এটাই বুঝাতে চাচ্ছি। এবার আসি সাবজেক্টের বিষয়ে। কলেজ পেতে হবে না, একটা সাবজেক্টও পেতে হবে, যে সাবজেক্ট তুমি 4টা বছর পড়বা। আর সাবজেক্টের প্রথমে একটা কথা বলে রাখি, তোমরা যদি একটা সাবজেক্ট নিয়ে 4টি বছর পড়বা, এমন একটা সাবজেক্ট তোমরা চয়েস দিও যে তুমি সেখানে পড়ে শান্তি পাও। অযথা উল্টাপাল্টা সাবজেক্ট চয়েস দিও না। তোমরা অনেকেই ভর্তি পরীক্ষার শুরুতেই যে সাবজেক্ট চয়েস দিয়েছো সেখানে উল্টা পাল্টাভাবে চয়েস দিয়েছো, সো ফলে অনেকেই একটা ভালো সাবজেক্ট পাওনি। অনেকে দিয়ে ফেলছো ফিলোসফি 1 নম্বর দিয়ে ফেলছো, সাইকোলজি 1 নম্বর দিয়ে ফেলেছো, যে তোমরা কিন্তু পড়বা না, কিন্তু 1 নম্বরে ভুলবশত দিয়ে ফেলেছো, তুমি ঠিক মশা চোর্স দিতে পারো নি, যে কারণ তোমাদের একটা সাবজেক্ট পেয়েও পছন্দ হয়নি বা এখন মাইগ্রেশন করেও কোনো উপায় নেই, কারণ 1 নম্বর সাবজেক্টকে মাইগ্রেশন করেও উপায় নেই, আর ওইটাই তোমাকে পড়তে হবে। আর যাই হোক, এখন লিস্টে তুমি সাবজেক্ট চয়েস দেবা কেমন করে? যে সাবজেক্টে সর্বাধিক সিট খালি থাকবে, যে সাবজেক্টে সর্বাধিক সিট খালি থাকবে তোমরা সেই সাবজেক্টকেই 1 নম্বর দেবে। এবং যে কলেজে খুবই কম প্রতিযোগিতা বা মাঝারি প্রতিযোগিতা, যে কলেজে কেউ 1 নম্বর চয়েস দেবে না, সেই কলেজে তুমি 1 নম্বর চয়েস দেবে। এবং যে সাবজেক্টে সিট অধিক খালি তুমি সেই সাবজেক্টে 1 নম্বরে দেবা। তাহলে তুমি খুব সহজেই প্রথম লিস্ট স্লিপে একটি সিট পেয়ে যাবা। আমার কথা মতো যদি তুমি কলেজ চয়েস এবং সাবজেক্ট চয়েস দিতে পারো, অবশ্যই তুমি একটা সিট পেয়ে যাবে। এই কথা তোমাকে কেউ বলবে না, এত সুন্দর করে বুঝাই। তুমি আমার কথা মতো শুনো, অবশ্যই সেটা কলেজ তোমরা পেয়ে যাবে এবং সাবজেক্ট তোমরা পেয়ে যাবে। সো আমার পরামর্শ থাকবে, তোমরা এবার কোনো মতো একটা সাবজেক্টে ভর্তি হয়ে নাও, সেকেন্ড টাইমে তোমরা আবার ভালো প্রিপারেশন নিয়ে আবার পরীক্ষা দাও, আবার একটা ভালো সাবজেক্ট তোমরা নিজের করে নাও।
এটাই বলবো। আর সামনে আছে ডিসিউর পরীক্ষা, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, সেখানে তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারো। তোমরা সেখানের জন্য একটু ভালো করে প্রস্তুতি নাও এখন থেকে। আসলে এখন থেকে প্রস্তুতি নিলে তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবে সেখানে গিয়েও। তো ভিডিওটি ছিল এটুকুই। তোমার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করো, আমি সব প্রশ্ন উত্তর দেবো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাই।